হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার টিউটোরিয়াল। মুন্সি একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম ও শুভেচ্ছা। আজকের টিউটোরিয়ালে আমরা শিখব অ্যাডোবি ইলাস্ট্রেটর। অ্যাডোবি ইলাস্ট্রেটর শুরুতেই আমরা জেনে নেই কেন আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর শেখা দরকার। অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে আমরা কি কি কাজ করতে পারব। Why should we learn অ্যাডোবি ইলাস্ট্রেটর? অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে আমরা ক্লিন বিউটিফুল ভেক্টর গ্রাফিক্স তৈরি করতে পারি। এছাড়াও কার্টুনস, ওয়েব ডিজাইন এবং লোগো তৈরি করতে পারব। এছাড়াও আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে প্যাটার্নস তৈরি করতে পারব। শুধু তাই নয়, অ্যাডোবি ইলাস্ট্রেটরের আরও অনেক ধরনের ডিজাইনিং এর কাজ রয়েছে, যেগুলো আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে তৈরি করতে পারব। তাই অ্যাডোবি ইলাস্ট্রেটর একজন ক্রিয়েটিভ পারসন হিসেবে আপনার ক্রিয়েটিভিটি মানুষের কাছে তুলে ধরার জন্য আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটর শিখতে পারেন। যারা ডিজাইনিং এর কাজ করেন তাদের জন্য অ্যাডোবি ইলাস্ট্রেটর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সফটওয়্যার। তো এছাড়াও ডিজাইনিং এর কাজ ছাড়াও যারা ইউটিউবের ভিডিও বা অন্যান্য ধরনের ফ্রিল্যান্সিং এর কাজ করেন তাদের জন্যও অ্যাডোবির বেসিক ব্যবহারটা জানা দরকার। তো চলুন আমরা আর কথা না বাড়িয়ে অ্যাডোবি ইলাস্ট্রেটরের বেসিক জিনিস আমরা প্রথমে শিখে নিই, তারপরে ধীরে ধীরে আমরা অ্যাডভান্স লেভেলের কাজ শিখব। আমি কম্পিউটারে অলরেডি অ্যাডোবি ইলাস্ট্রেটর ইনস্টল করে নিয়েছি। এখন আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করব। আপনারাও অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করে নিন। ওপেন করার সাথে সাথে আপনারা প্রথমেই অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে ফার্স্ট লুকটা দেখবেন যে এরকম। এখানে কিছু প্রিসেট ডিজাইন দেওয়া আছে অলরেডি। তো আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট চুজ করতে পারেন, অথবা একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করতে পারেন, অথবা যদি আপনি আগে কোনো অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইল থেকে থাকে সেটি ওপেন করতে পারেন, বা কোনো ইমেজ যা কিছু প্রয়োজন এটা ওপেন করতে পারেন। তো আমরা একটা নতুন ফাইল ক্রিয়েট করব, তাই এখানে ক্রিয়েট নিউ এটাতে ক্লিক করার পরে এখানে কিছু রিসেন্ট আইটেম দেয়া আছে, কিছু টেমপ্লেট A4 সাইজের, লেটার সাইজ এন্ড কাস্টম সাইজ। এছাড়াও আপনি কোনো টেমপ্লেটের সাইজ সেট করে থাকলে এখানে পাবেন। মোবাইল সাইজ, মোবাইলের জন্য কিছু প্রিসেট টেমপ্লেট দেওয়া আছে। এছাড়াও আরো অনেক ধরনের টেমপ্লেট এখানে আছে, আপনি চাইলে যে কোনো একটা টেমপ্লেট নিয়ে কাজ শুরু করতে পারেন। ওয়েব সাইজের টেমপ্লেট আছে, প্রিন্ট সাইজ, অনেক ধরনের সাইজ এখানে দেওয়া আছে। অথবা চাইলে আপনি আপনার পছন্দ মতো একটি টেমপ্লেট তৈরি করে নিতে পারেন সাইজ দিয়ে। এখানে আপনি টেমপ্লেটের নাম দিবেন অ্যাডোবি বেসিক, আমি নাম দিলাম টেমপ্লেটের। এখানে আমি পিক্সেল সিলেক্ট করে দিলাম, সাইজ দিলাম 1260 পিক্সেল উইডথ এবং 780 পিক্সেল হাইট। এখান থেকে আপনি ওরিয়েন্টেশন সিলেক্ট করে দিবেন, যেমন ওরিয়েন্টেশন, আর্টবোর্ড নাম্বারস, আমি এগুলো বাই ডিফল্ট রেখে দিয়ে ক্লিক করলাম ক্রিয়েট। আমাদের নিউ ডকুমেন্টটি ওপেন হয়ে গেল। এই উইন্ডোতে আমরা আপনাদেরকে প্রথমেই বেসিক যে প্যানেলস গুলো, টুলস গুলো, মেনু বারস আছে সেগুলো সম্পর্কে বলবো। একদম উপরেই টপে আছে মেনু বার, তারপরে বাম দিকে আছে টুলস বার এবং ডান দিকে আমাদের কিছু প্যানেল আছে। আপনারা চাইলে এই অ্যাডোবি ইলাস্ট্রেটরের ডিজাইন এখান থেকে চেঞ্জ করতে পারেন। এখানে এসেনশিয়ালস, একদম এসেনশিয়ালস যে
ভিউটা সেটা আমাদের বাই ডিফল্ট সেট করা আছে। আপনি চাইলে অটোমেশন ক্লিক করলে দেখবেন আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটরের ডিজাইনটা চেঞ্জ হয়ে গেল। বা এসেনশিয়ালস, ক্লাসিক, লেআউট, পেইন্টিং, যে কোনো মোডে আপনারা এটাকে সেট করে নিতে পারেন। আমরা এটাকে এসেনশিয়ালস এটাতে সেট করে দিলাম। এরপরে আছে এখানে টুলস বার। আপনি হয়তো ওপেন করলে একদম ফার্স্ট টাইম যখন ওপেন করবেন ইনস্টলের পরে, তো সবগুলো টুলস আপনার হয়তো শো নাও করতে পারে। তো আপনি এখানে উইন্ডো থেকে টুলস বারে এখানে অ্যাডভান্স সিলেক্ট করা আছে, তাই অ্যাডভান্স যতগুলো টুলস আছে সবগুলো টুলস এখানে শো করতেছে। যদি বেসিক সিলেক্ট করা থাকে তাহলে বেসিক টুলস গুলো সেগুলো এখানে শো করবে। আমরা এখানে অ্যাডভান্স টুলস গুলো সিলেক্ট করে রাখলাম। তো এই হলো কিভাবে অ্যাডোবিতে প্রথম একটা ডকুমেন্ট ওপেন করতে হয় এবং তার ওপেন করার পরে যে লুকটা, যে অপশনগুলো এখানে শো করতেছে, টুলস বার, প্যানেলস, উইন্ডোজ, এগুলোর সাথে প্রথমে আপনাদেরকে একটু পরিচিতি হয়ে নিতে হবে। তারপরে আপনারা মূল ডিজাইনের কাজ শুরু করবেন। তো আপনারা এখানে চাইলে এই অপ্রয়োজনীয় প্যানেলসগুলো ক্লোজ করে দিতে পারেন, আবার দরকার পড়লে এখান থেকে ওপেনও করে নিতে পারেন। উইন্ডো থেকে আপনারা যে যে প্যানেলটি আপনার প্রয়োজন সেই প্যানেলগুলো থেকে ওপেন করে নেবেন, তারপরে আপনার সুবিধা মতো সেট করে নেবেন। তো অনেক বেশি প্যানেলস ওপেন না করাটাই ভালো, তাহলে উইন্ডোটা একদম ভিজিবিজি হয়ে যায়, কনফিউশন তৈরি হয়। তো উইন্ডোটাকে আমরা একদম সিম্পল একদম ক্লিন রাখবো, যেগুলো আমাদের একেবারে অত্যাবশ্যক সেই টুলসগুলো, প্যানেলসগুলো আমরা ওপেন রাখবো, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। তাহলে এই হলো আমাদের আজকের ভিডিওর অ্যাডোবি ইলাস্ট্রেশনের ইন্ট্রোডাকশন পর্ব। অ্যাডোবি ইলাস্ট্রেশন আমরা ইলাস্ট্রেটর আমরা কেন শিখবো এবং অ্যাডোবি ইলাস্ট্রেশন দিয়ে আমরা কি কি ডিজাইন তৈরি করতে পারবো এবং এর টুল বার, মেনু বার এবং প্যানেল সম্পর্কে আমরা জেনে নিলাম। নেক্সট পর্বে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের এখানে যতগুলো টুলস আছে সবগুলো টুলসের ব্যবহারটা শিখব, যে কোন টুলস দিয়ে আমরা কি কাজ করতে পারি। তারপরে গিয়ে আমরা ডিজাইনিং শুরু করব। আদারওয়াইজ আমরা যদি আগেই ডিজাইনের কাজ শুরু করে দেই তাহলে আমরা বুঝতে পারবো না। তাই বেসিকটা আমাদের আগে জেনে নিতে হবে যে কোন টুলসটা কি কাজে ব্যবহার করা হয় এবং টুলসগুলোর নাম। তো এখানে দেখেন এই টুলসের উপর যখন আমি মাউসটা কার্সরটা পয়েন্ট করব তখন এটার নাম শো করতেছে। এবং এখানে সিলেকশন টুলস, এটা ডাইরেক্ট সিলেকশন টুলস, ম্যাজিক ওয়ান টুলস, ল্যাসো টুলস, পেন টুলস, কার্ভেচার টুলস, টাইপ টুল, লাইন সেগমেন্ট টুল, রেক্ট্যাঙ্গল টুল, এরকম ইরেজার টুল, অনেক টুলস আছে। তো সবগুলো আমাদের সবসময় ব্যবহার হয় না, যেগুলো কিছু টুলস আছে সবসময় ব্যবহার হয় বা প্রচুর ব্যবহার হয়, আর বাকিগুলো অত খুব একটা ব্যবহার করা হয় না। তো আমাদের যেগুলো বেসিক টুলস সবসময় আমাদের দরকার পড়ে আমরা সেগুলো সম্পর্কে আগে শিখবো, জানবো, তারপরে এক এক করে বাকি টুলসগুলো আমরা শিখবো। গ্রেডিয়েন্ট টুল, আইড্রপার টুল খুব ইম্পর্টেন্ট টুল, স্লাইস টুলস, হ্যান্ড টুল অ্যান্ড জুম টুল। এইরকম ভাবে আপনারা প্রথমে এর ইন্টারফেসের সাথে পরিচিত হয়ে নেবেন যে অ্যাডোবি ইলাস্ট্রেটরে কি কি ধরনের অপশন আছে, কি কি ধরনের টুলস আছে। দেন তারপরে আমরা নেক্সট ক্লাসে প্রথমে টুলস এগুলো ব্যবহার শিখব, তারপর মূল যে কোনো একটা টপিক নিয়ে আমরা ডিজাইনিং শুরু করব। ওয়েব পেজে ডিজাইন করব, অথবা কোনো একটা কার্টুন, অথবা কোনো একটা মোবাইল ফোনের ডিজাইন তৈরি করব। তো এরকম যে কোনো একটা ডিজাইন নিয়ে আমরা কাজ শিখব। তো আজকে এই পর্যন্তই। নেক্সট পর্বে
ভবিষ্যতে আবার দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।